আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আবার আমি সকাল থেকে নূতন একটা ভিডিও নিয়ে। আপনারা কেমন আছেন? আপনাদের দোয়ায় আমরা কিন্তু খুব ভালো আছি। তো সকালে আমি ঘুম থেকে 6টার সময় উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নিয়ে সোজা আমার রান্নাঘরে চলে আসলাম আমার ফ্যামিলির প্রত্যেকটির জন্যে চা বানাতে। আমার বাবা মা, আমার হাজবেন্ড, ছেলে ওরা প্রত্যেকেই একটু দেরি করে ওঠে বলে আমি ওদের জন্যে ফ্লাক্সে চাটি রেখে দিয়ে আমি সকালে নিজেই আগে চাটা খেয়ে নেই। কেন জানেন? আমার সকালে চাটা না খেলে মনটা একদম ফ্রেশ হয় না। সবার আগে উঠেই কিন্তু আমি কোনো কাজ করি না, প্রথমে আমি চা খেয়ে নিই, তারপর আমার সংসারের সমস্ত কাজ একে একে সারি। তো আজকে আমি সকালে চা খেতে খেতে আমার মনে পড়ে গেল যে আজ তো শুক্রবার, বাড়িতে প্রত্যেকেই আছে। তো ফ্যামিলির প্রত্যেকেই যখন বাড়িতে থাকে তখন মনে হয় না যে কিছু একটু ভালো কিছু বানাই, ফ্যামিলি একসঙ্গে সবাই মিলে বসে এক জায়গায় খেতে কার না ভালো লাগে। আমার কিন্তু খুব ভালো লাগে। এই চিন্তা ভাবনা করতে করতে আমি ঘরে গিয়ে দেখলাম যে হাজবেন্ডও উঠে পড়েছে তাড়াতাড়ি। তাই ওকে বললাম, আজকে একটু বিরিয়ানি বানাবো, তুমি বাজার থেকে একটু চিকেন নিয়ে আসো, আর কিছু আনতে হবে না। কেননা আমার বাড়িতে সমস্ত মশলা সব সময়ের জন্যে আমি কিনে রাখি, যখন মনে হয় তখন আমি বানিয়ে ফেলি। তো ও বাজারে চলে গেল। এই ফাঁকে আমি আমার বেডশিটটি চেঞ্জ করলাম। কিছুদিন হলো বেডশিটটি আমি চেঞ্জ করতে পারছিলাম না, আমার হাতে একটু যন্ত্রণা ছিল, সেই কারণে ওগুলি মেলতে গেলে হাতে ব্যথা লাগবে, তাই একটু কম হয়েছে বলে ভাবলাম ওগুলি আমি চেঞ্জ করে নিয়ে মেশিনের মধ্যে দিয়ে কাচিয়ে নেই, ততক্ষণে ও বাজার থেকে চলে আসবে। এই ভাবতে ভাবতে দেখলাম চলে আসলো বাজার নিয়ে বাড়িতে। তো ভাবলাম গোটা মুরগি যদি নিয়ে আসে, বাড়িতে ছাড়াতে গেলে খুব সমস্যা হবে, যদি কেটে নিয়ে আসছে তাহলে খুব তো ভালোই হবে। দেখি কি বাজার নিয়ে এসছে, গোটা নিয়ে এসছে কি কেটে নিয়ে এসছে। তো সোজা চলে গেলাম আমার কিচেনে। আমার দুটো কিচেন রুম, সেখানে গিয়ে প্রথমে আমি চালটি ভিজিয়ে দিলাম। বিরিয়ানির চাল আগে থেকে ভিজিয়ে দিলে লম্বা লম্বা হয়, ওই কারণে আমি 1 ঘন্টা আগেই ভিজিয়ে রাখি। তো দেখলাম গোটা মুরগি নিয়ে আসেনি, উনি পিস পিস করে কেটে নিয়ে এসছে। খুব ভালো হলো, কষ্ট একটু কম হলো। বাড়িতে গোটা মুরগি বাছতে অনেক সমস্যা হয়, অনেক কষ্ট হয়, তাই না? আমার তো হয়, সমস্যা হয় খুব, কিন্তু কেটে এনেছে, আজকে আর কোনো সমস্যা হবে না। তাড়াতাড়ি আমি রান্নাটা করে নিতে পারবো। ওরা প্রত্যেকে নামাজ পড়ে এসে খেয়ে নিতে পারবে। তো আমি আজকে কিন্তু গ্যাস ওভেনে বিরিয়ানি সাজাইনি, আমার কাঠের চুলা আছে, সেই চুলাতেই আমি বিরিয়ানি সাজালাম। ওরা ফিরে আসার পরে ওদেরকে আমি খেতে দিয়েছি। ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমি খেতে বসলাম। আসসালামু আলাইকুম।